আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো আজকে আপনাদেরকে দেখাবো আমাদের যে গরুর খামারটা আছে। তো এই খামারে আমরা কাজগুলো কিভাবে করি, তো এই কাজগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ। তো চলুন শুরু করা যাক। তো দেখতেই পাচ্ছেন আমি গরুর যে গোবরগুলো রয়েছে তো সেগুলো পরিষ্কার করতেছিলাম। তো পরিষ্কার করার কারণ হচ্ছে আমরা এখন প্রায় দুপুর। তো দুপুরের সময় আমরা গরুকে পানি খাওয়াই। তো এখন পানি খাওয়ানোর জন্য আমরা একটা বুলের ভিতরে সব খাবার-টাবার দিয়ে, পানি দিয়ে ভালোভাবে মিক্স করে খাবারগুলো খাওয়াবো এখন গরুকে। তো এটা হচ্ছে আমাদের ষাঁড় বাছুর। তো ষাঁড় বাছুরকে আমি ভালোভাবে খাওয়ালাম। তো খাওয়ানোর পর আমাদের যে আরো ২ টা বকন বাছুর আছে এবং এই ২ টা হচ্ছে আমাদের বকনা বাছুর। তো এগুলাকে খাওয়ানোর পরে আমাদের যে বড় গাভীটা আছে তাকে আমি পানি খাওয়ানো শেষ করে রুমটা ঝাড়ু দিয়ে নিচ্ছিলাম। কারণ গরুর ঘরটা এখন যদি ভালোভাবে ঝাড়ু না দিই, কিছুক্ষণ পরে আমি গরুদেরকে গোসল করাবো। তো তখন গোসল করানোর সময় যদি এই ময়লাগুলো পাইপ দিয়ে চলে যায়, তাহলে যে আমাদের যে পানি যাওয়ার যে রাস্তাটা আছে, সে রাস্তাটা বন্ধ হয়ে যাবে এবং যার জন্য ধরেন এই গরুর ঘরটা ভালোভাবে ধুয়ে নিচ্ছিলাম। তো ধুয়ে নিয়ে ভালোভাবে পাইপ দিয়ে পানিটা একদম পুরোপুরি বের করে দিচ্ছিলাম, যাতে ওখানে জ্যাম না পড়ে যায়। তারপরে আমি যে আমাদের যে গরুগুলো রয়েছে, সেই গরুগুলোকে ভালোভাবে শরীরগুলো ভিজিয়ে দিচ্ছিলাম। কারণ ভালোভাবে যদি শরীরগুলো ভিজিয়ে না দেই, তো ওদের গায়ে যে গোবরগুলো লেগে লেগে রয়েছে, তো সেগুলো শুকনো থেকে যাবে এবং থেকে যাওয়ার কারণে সেই গোবরগুলো লেগেই থাকবে, সেগুলো ছাড়বে না। এজন্য আমি একপাশ থেকে আমি সবগুলো গরুকে একপাশ থেকে ভিজিয়ে যাচ্ছিলাম এবং পরে এপাশ থেকে আমি গরুগুলোকে সবগুলোকে ভালোভাবে ঘষে মেজে ধুয়ে ফেলবো এবং সবগুলো গরুকে গোসল করিয়ে ফেলবো। তো এভাবে আমরা প্রতিদিন আমাদের খামারের কাজগুলো করি। তো খামারের কাজ করা কিন্তু অনেক কষ্ট। তো আপনারা যারা খামার করছেন বা করতেছেন বা ভবিষ্যতে করবেন আগে পরে, তো তারা হয়তোবা বুঝতে পারতেছেন, বা যারা করেন নাই তারা তো জানেন না। তো যারা করছেন তারা হয়তো জানেন যে গরু পালা বা অন্য যেকোনো জিনিস পালাই কত কষ্টকর, এবং কি তাদের প্রতি একটা ভালোবাসাও লাগে, একটা মায়াও লাগে। যদি আপনি মায়া মোহাব্বত ছাড়া আপনি একটা জিনিস লালন-পালন করেন, তো দেখবেন সেটাতে কোনো মজা নাই। কোনো কিছু লালন-পালন করেন, তো তখন দেখবেন তার প্রতি তেমন একটা আপনার কোনো আগ্রহ নেই। কোনো দয়া মায়া থাকবে না তেমন একটা। তো এইজন্য যেকোনো জিনিস আপনি লালন-পালন করেন না কেন, সেই জিনিসগুলোর প্রতি সেগুলোকে আপনি ভালোবেসে লালন-পালন করেন। কারণ সেই জিনিসগুলোকে যদি আপনি শুধু টাকার আশায়, শুধু নামের আশায় যদি আপনি এগুলো লালন-পালন করেন, তো দেখবেন একসময় এগুলো বিলুপ্ত হয়ে গেছে, আপনার কাছে আর থাকবে না। তো এইজন্য যে জিনিসগুলো আপনি লালন-পালন করেন না কেন, সেই জিনিসগুলোর প্রতি, সেই জিনিসগুলোকে, সেই প্রাণীগুলোকে আপনি মন থেকে ভালোবেসে লালন-পালন করবেন। তো আমি যে থাম্বনেইলটা দিয়েছিলাম, যে কারণে আমার এই কাজগুলো করতে হয়, তা হলো যে আমি যখনই গরুকে গোসল করাইতে আসবো, তখন আমার পুরা শরীর ভিজে যায় এবং কি পুরা শরীরে গোবর-টোবর লেগে একদম অবস্থা খারাপ হয়ে যায়। এজন্য আমাকে গোসল করতে হয়। তো যখনই আমি গরুকে গোসল করাই তখন আমাকেও গোসল করতে হয়। তো এইজন্য আমরা গরুকে মানে দুপুরের দিকে গোসল করাই। কারণ দুপুরের দিকে যদি গোসল না করাই, সকাল, সকাল তো আসলে প্রতিদিন গোসল করা যায় না। কারণ ঠান্ডা থাকে বা অন্য সমস্যাও থাকে, অন্য কাজ-টাজও থাকে। তো আমরা সকাল, সকালে যদি গোসল করে ফেলি, তো তখন দেখা যায় যে আর বাকি কাজগুলো করতে গেলে অনেক সমস্যার সম্মুখীন হতে হয়। এজন্য আমরা এইজন্য আমরা দুপুরবেলা গরুদেরকে গোসল করাই এবং তো এই ছিল আজকের ভিডিও। তো সকলে সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।